আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ভিডিওর মধ্যে যদি মনিটাইজেশন আইকনটি গ্রিন কালারের পরিবর্তে ইয়েলো কালার হয়ে আসে, সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেটাই দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন আইকনটি কিন্তু হলুদ কালার হয়ে আছে, অথচ আমার এই ভিডিওটি কিন্তু অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হওয়ার সত্ত্বেও এই ভিডিওটির মধ্যে কিন্তু ইয়েলো আইকন দেওয়া আছে। ঠিক আছে, তো এটা এখন কীভাবে ঠিক করবো সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো সরাসরি আমরা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে আমরা ক্রিয়েটর স্টুডিওতে এসে আমাদের ভিডিওস আইকনে ক্লিক করে আমাদের যে ভিডিওটার মধ্যে লিমিটেড অ্যাড শো করেছে সেই ভিডিওটার মধ্যে আমরা এখন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড লেখা আছে মনিটাইজেশন অ্যাড সুইটেবিলিটির মধ্যে। ক্লিক করে এখানে যে পেন্সিল আইকনটি রয়েছে সেটার মধ্যে আমরা এখন ক্লিক করে দিব। আর ক্লিক করে দেওয়ার পর এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। মনিটাইজেশন আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন। ওকে, মনিটাইজেশন আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন রয়েছে ডান পাশে, একদম ডান পাশে রিকোয়েস্ট রিভিউ, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে ক্লিক করতে হবে। এই বক্সের মধ্যে ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট রিভিউ এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এই অ্যাডটি কিন্তু ম্যানুয়ালি চেক করা হবে। অনেক সময় ইউটিউব অ্যালগরিদম ভুল করে এই কাজটা করতে পারে, কারণ এটা কিন্তু রোবোটিক সিস্টেমে যেহেতু এটা চেক করা হয় সেক্ষেত্রে ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক। সেজন্য এখন আমি রিকোয়েস্ট রিভিউতে পাঠালাম, এটা ইউটিউব টিম এটাকে চেক করে দেখবে যে আসলে এই ভিডিওটার মধ্যে অ্যাড গ্রিন চিহ্ন করা যায় কিনা, মনিটাইজেশন আইকনটি ইউলো থেকে কনভার্ট করে গ্রিনে করা যায় কিনা। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেক্ষেত্রে রিভিউতে পাঠানোর আগে আপনারা টাইটেলের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবেন। ঠিক আছে, কোনো 18+ ওয়ার্ড যদি আপনারা টাইটেলের মধ্যে ব্যবহার করেন অথবা থাম্বনেলের মধ্যে ব্যবহার করেন বা ডেসক্রিপশন বক্সে অথবা ট্যাগে, সেগুলো আপনারা চেক করে দেখবেন এবং সেগুলো সংশোধন করে নেবেন। সংশোধন করার পর পাঠাতে হবে যাতে কোনো ধরনের ভুল না থাকে। আর সম্ভবত চেষ্টা করবেন টাইটেলটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আশা করছি এইভাবে কিছুদিন পর কিন্তু ওয়াচ স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু এই প্রিসেটটি আমরা পেয়ে যাব। লিমিটেড অ্যাড আসলে সেটা কীভাবে